ঠান্ডা বাড়বে, সবাই সাবধানে থাকবেন। দেশের পরিস্থিতি খুব ভালো দেখাচ্ছে না, চেষ্টা করবেন নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করার। আমি বলার কে, আমি আপনাদের যারা আমার ভিউয়ার্স বা যারা আমার ফ্রেন্ডে আছেন বা যারা আমাকে ফলো করেন, বা আমাকে লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য। যারা নিন্দুকে আছেন তাদের জন্য নয়। ভালো কিছু করতে গেলে নিন্দুকেরা থাকবে, এটা মাথা পেতে নিতে হবে। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার বদনাম হবে, মারা যাবার পর আপনার বদনাম কমে যাবে। কাজের কথায় আসি, সাপ্তাহিক রাশিফল। প্রথমেই যে রাশিটার কথা বলি সেটা হচ্ছে মেষ রাশি। সপ্তাহটি কাজকর্মের উল্লেখযোগ্য অগ্রগতি হবে, তবে গা ছাড়া মনোভাবের জন্য অনেক সুযোগ হারাতে হতে পারে। পারস্পরিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে। শরীর স্বাস্থ্য সামান্য খারাপ বা মানসিক দুশ্চিন্তা বা অস্থিরতায় পড়তে পারেন। আয় ব্যয়ের সমতা রেখে না চললে এ সপ্তাহে একটু পস্তাতে হতে পারে। ধর্মকর্মে মন বসবে, ভাগ্য 90% ভালো, রং সাদা। শীতের সমস্ত প্রোটেকশন নিয়ে বেরোন, এই বছর শীতের প্রকোপ বাড়তে পারে। আসবো বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে। গৃহ গৃহ মেরামত বা মেরামতির জন্য অর্থ সংশয়ের প্রচেষ্টা হতে পারে, অর্থ জোগাড় করার একটা চেষ্টা আপনি করতে পারেন। ঋতু পরিবর্তনের কারণে রোগ ভোগের আশঙ্কা থাকবে। বিদ্যা ক্রম উন্নতি, যারা পড়াশোনা করছেন তারা ক্রম উন্নতি পাবেন। ধর্মকর্ম মন বসবে, মানসিক শান্তি লাভ পাবেন। সন্তানের শিক্ষা বা উন্নতিতে আনন্দ লাভ হবে। 70% ভালো, রং লাল। মিথুন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কেমন যাবে তার আগে বলি, এই সপ্তাহে গাড়ি, বাইক, সাইকেল, রাস্তাঘাট চলা বা কিছু কাজকর্ম করতে যাওয়ার আগে একটু সাবধানে থাকুন, কারণ এই সপ্তাহে আপনাদের একটা ছোট্টখাটো চোট বা অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের যোগ রয়েছে। সাবধানতা অবলম্বন করুন। আর পড়বেন এই সপ্তাহে অনন্তমূল বা পাপানমূল। আর এই সপ্তাহে কি করবেন আপনি, এ সপ্তাহে করবেন প্রতিদিনই একটা লাল রঙের রুমাল বা লাল রঙের কাপড়ের টুকরো প্যান্টের পকেটে বা যেখানেও রাখবেন। চলুন শুরু করছি এই সপ্তাহে রাশিফল। গৃহ বা কর্মক্ষেত্রে আচরণ মার্জিত না হলে বিড়ম্বনায় পড়তে পারেন। লাইনটা একবার, গৃহ বা কর্মক্ষেত্রে আচার ব্যবহার যদি মার্জিত না হয় তাহলে বিড়ম্বনা পড়তে পারেন। ব্যবসায় কম বেশি শুভ হবে, তবে হ্যাঁ, নিকট আত্মীয়র জন্য কিছু অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে। সমাজবেশী বা রাজনৈতিকদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ নয়। স্বাস্থ্যহানি, যে কথাটা আগেই বললাম, বা আঘাত লাগার যোগ থাকায় সপ্তাহ সাবধানে চলতে হবে। উপায় আগে দিয়েছি, রং সবুজ, ভাগ্য 90% ভালো। রাশি কর্কট যাবে কেমন সপ্তাহটি। ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখে সই সাবুত করুন বা দেখে নিন। কাজকর্মের ক্ষেত্রে বাধা কমবে, ব্যবসা ভালো হবে। বিনিয়োগ বৃদ্ধি ক্ষেত্রে সতর্ক হন, বিনিয়োগ বাড়াবার ক্ষেত্রে সতর্ক হন। বাত ও জ্বর, সর্দি কাশি বা সিজন চেঞ্জের যে রোগগুলো হয় সেই রোগে ভুগতে পারেন। যারা কুচক্রান্ত করছে এরকম বন্ধু বান্ধবের থেকে বিশেষভাবে সতর্ক হন।
মানসিক হতাশা ও অস্থিরতা কমাবাড়া করবে। 70% ভালো, রং সাদা। 5 নম্বর রাশি অর্থাৎ সিংহ রাশি। কেমন যাবে সপ্তাহটি? উপস্থিত বুদ্ধি ও অভিজ্ঞতার জোরে সাফল্য আপনার এই সপ্তাহে আসবে। স্বার্থ পর শত্রু বা কর্মের বাধার চেষ্টা করলেও আপনাকে বিপদে ফেলতে পারবে না। অধ্যাপক ও গবেষণা যারা করছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। মানসিক উৎসাহী বা উদ্যম ত্যাগ করে কর্মের উপর ফোকাস করুন। দাম্পত্য ও সন্তান অর্থ ক্ষেত্রটি ভালোই যাবে। তাহলে 80% ভালো, রং অরেঞ্জ। কন্যা রাশি 6 নম্বর রাশি। কেমন যাবে সপ্তাহটি? কর্ম ও পরিবেশের জটিলতা ক্রমশ কাটিয়ে কাজকর্মের উন্নতি হবে। সঠিক উদ্যম গ্রহণ করায় গুরুত্বপূর্ণ কর্মে সাফল্য বা সফলতা লাভ হবে। সৃজনশীল কর্মের স্বীকৃতি পাবেন। বাণিজ্য স্বাস্থ্যের অধ্যয়নে বিশেষ শুভ। স্বাস্থ্যে খেয়াল রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে মোটামুটি, তবে মানসিক চাঞ্চলতা উত্তেজনা আসতে পারে। ঠিকই আছে, 75% ভালো, রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? আসুন জানি। সপ্তাহটি অপেক্ষাকৃত আগের সপ্তাহ থেকে ভালো বা শুভ। কর্ম পরিকল্পনার চমৎকৃত সাফল্য পাবেন। কর্মপরিকল্পনায় চমৎকৃত সাফল্য পেতে পারেন। কারোর কাছ থেকে মূল্যবান দ্রব্য উপহার প্রাপ্তির যোগ অসম্ভব নয়, মানে পেতেও পারেন আবার নাও পারেন। পারিবারিক ক্ষেত্রটি কম বেশি ভালো থাকবে। শরীর স্বাস্থ্যে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক দিকটি শুভ। মানসিক অস্থিরতার জন্য কর্মে বাধা। ওই তুলা রাশির এই সপ্তাহে 60% ভালো, রং নিয়ে এসছে গোলাপি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার? আচ্ছা, আপনারা রাশিফল দেখছেন, একটু কমেন্ট করুন কত শতাংশ মিলছে, কত শতাংশ মিলছে না। তবে হ্যাঁ, একটা কথা বলি, রাশিফল 100% কিন্তু মিলবে না, ঠিক আছে? চেষ্টা করবেন কথা মতো চলার, খারাপ জিনিসগুলো বেশি ঘটে অ্যাভয়েড করার। আসুন বৃশ্চিক রাশি। বলছে পারিবারিক ক্ষেত্রে আপনার কাছ থেকে উপকৃত কোনো প্রিয়জনের ব্যবহারে বাক্যে মানসিক আঘাত পেতে পারেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্ক হন। রক্তপাত যোগ থাকায় সতর্ক হন। এ সপ্তাহে অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ আছে। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকলেও বড় কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না। ভূসম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে। 70% ভালো, রং সাদা। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে? সম্পত্তি বা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাড়তি কিছু লাভ হতে পারে। অর্থ ও কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের সম্ভাবনা। ধর্মকর্মে মন অকৃষ্ট হয়ে দৈব কৃপা লাভ হতে পারে। অর্থভাগ্য কম বেশি ভালো, 60% ভালো, হলুদ রং। কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার? কারোর কথায় অর্থ বিনিয়োগ ক্ষতির আশঙ্কা এই সপ্তাহে। কারোর কথা মেনে যদি অর্থ বিনিয়োগ করেন তাহলে এই সপ্তাহে ক্ষতির আশঙ্কা রয়েছে। কাজকর্মে কম বেশি এগোবে, তবে অপ্রত্যাশিত গতির অভাব থাকবে।
অর্থকরী ক্ষেত্রে বিশেষ শুভ। উচ্চস্থান পূরণ না হওয়ায় হতাশা কুড়ে কুড়ে খাবে। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। গুরুজন ও নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবেন। ভাগ্য 55% ভালো, রং নীল। কুম্ভ রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি জানবো। তার আগে বলি সাবধানে থাকুন, এই সপ্তাহে চোট আঘাত লাগার যোগ রয়েছে। বাইক গাড়ি বা কাজকর্মের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ব্যবহার করবেন বিল্বমূল বা রামবাসকের মূল এই সপ্তাহে। আচ্ছা, আসি সাপ্তাহিক রাশিফলে। কাজকর্মে বাধা থাকায় বা কাজকর্মে বাধা থাকবে। রাসায়নিক দ্রব্য ব্যবসায় মন্দা আসতে পারে। যারা রাসায়নিক দ্রব্য ব্যবসা করেন তাদের মন্দা আসতে পারে। আচরণে সংযত না হলে অপদস্থ হতে পারেন। জ্ঞাতিরা সম্পত্তি গ্রাসের চেষ্টা করতে পারে। জ্ঞাতি বা আত্মীয়রা সম্পত্তি গ্রাসের চেষ্টা করতে পারে। অর্থকরী ক্ষেত্রটি অনুকূল নয়। কর্মস্থলে শত্রু বাড়বে। মনে অস্থিরতা হবে। শরীরের স্বাস্থ্যে ভালো যাবে না। আঘাত বা চোট লাগা বা অ্যাক্সিডেন্ট হবার যোগ রয়েছে। সাবধানে থাকুন সপ্তাহটি। রং হলুদ। ভাগ্য 45% ভালো। মীন রাশি কেমন যাবে সপ্তাহটি? মানসিক অস্থিরতা ও বিক্ষিপ্ত মনোভাব ভবিষ্যৎ চিন্তা বাড়াতে পারে। বিদ্যা লাভে মনোযোগের অভাব। কাজকর্মে কম বেশি এগোবে। অর্থভাগ্য শুভ। প্রেম প্রণয়ে লুকিয়ে থাকা প্রেম প্রণয় প্রতিকূল পরিস্থিতিতে পড়ে সম্মানহানি হতে পারে বা সামনে চলে আসতে পারে। স্বাস্থ্য নিয়ে সমস্যা যোগ। ব্যবসায়ীদের অর্থকরী ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে। কিছু পেমেন্ট আটকে থাকা বা আটকে থাকা পয়সা পেতে পারেন এই সপ্তাহে, তবে 100% নয়, 50% যোগ রয়েছে। ভাগ্য এ সপ্তাহে খুব ভালো নয়, 60% ভালো। রং সাদা।